আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্রেকিং নিউজ পেজের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে একটি ব্যাংক খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটি হচ্ছে দুর্বল ব্যাংকগুলোর আমানতকারীদের জন্য মহা সুখবর। দুর্বল ব্যাংকগুলোর আমানতকারীদের চলতি বছরে তাদের টাকা কিংবা এর পরিবর্তে বন্ড বুঝে পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ গভর্নর আহসান এইচ মনসুর। মঙ্গলবার 28শে জানুয়ারি রাজধানীর সিয়ারডাপ মিলিয়নে এক কর্মশালায় তিনি এই কথা জানান। দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের হতাশ না হওয়ার অনুরোধ করে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, চলতি বছরে আমানতকারীদের টাকা কিংবা পরিবর্তে বন্ড বুঝে পাবেন। তিনি বলেন, দুর্বল ব্যাংকের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে 10 বছর আগে থেকে বলে এসেছি, আপনারা এস আলমের ব্যাংকে টাকা রাখবেন না। আপনারা রেখেছেন 2% বেশি লাভের আশায়, এখন ধরা খেয়েছেন। তিনি আরও বলেন, সময় দিতে হবে, এখনই পারবো না, ধাপে ধাপে এই বছরেই হয়তো করা সম্ভব হবে। টাকা বন্ড কিছু। গভর্নর বলেন, সমবায় সমিতির আর অন রেগুলেটরের মাধ্যমে মার্কেট তৈরি হচ্ছে, এতে করে ক্রাম তৈরি হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের লাইসেন্স দেওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা বিবেচনা করা হবে, কারণ এগুলো শার্ক তৈরি করে স্থায়ীভাবে। এছাড়া সমবায় সমিতির নামে গ্রাহক হয়রানি ঠকানোর উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেছেন, ক্ষুদ্র ঋণের প্রভাবে দরিদ্র কমছে কিনা তা নিয়ে গবেষণা করা উচিত। আগামীতে ডিজিটাল ও এজেন্ট ব্যাংকিংয়ের মোকাবেলায় ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত থাকতে হবে। প্রসঙ্গে, ব্যাংক খাতের অনিয়ম দুর্নীতির ফলে আলোচিত শিল্প এস আলমের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি দুর্বল ব্যাংক হয়ে গেছে। এসব ব্যাংকের আমানতকারী চাহিদা অনুযায়ী তাদের আমানত তুলতে পারছেন না। দুর্বল ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে সাহায্য করছে বাংলাদেশ ব্যাংক। অতি শীঘ্রই তাদের জন্য দুর্বল এই ব্যাংকগুলোর জন্য সরকার অনেক আগে থেকেই এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে সবাই এই টাকা তুলতে সক্ষম হয় এবং এর অতি শীঘ্রই তুলতে পারে, সেজন্য সরকার পদক্ষেপ নিয়ে যাচ্ছে। নতুন নতুন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন, যাতে সবার আগে সবসময় আপনাদের মাঝে খবরটি পৌঁছে দিতে পারি।